নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে সবাই খুব ভালো আছো। প্রত্যেককে শুভ শারদীয়া। আজকে তোমাদের কাছে যে রান্না নিয়ে আসছি সেটা একটা পনিরের রেসিপি। তো পনির রেসিপি করার জন্য প্রথমে আমরা চারমগজ, কাজু, কিশমিশ, আমন্ড আর সাদা তিল এই 5টা জিনিসকে কিন্তু আমরা ভিজিয়ে রেখেছিলাম। অন্যদিকে পনির নিয়ে সেটাকে পিস করে নিয়েছি এবং তার মধ্যে আমরা দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সঙ্গে দিচ্ছি অল্প একটু নুন, হলুদ গুঁড়ো, শাহি গরম মশলা গুঁড়ো, অল্প একটু চিনি আর পরিমাণ মতো ময়দা। এই 5টা জিনিস দিয়ে আমরা কিন্তু পনিরটাকে একটু হাতে করে মেখে নেবো। আচ্ছা, আমাদের এই যে রান্নাটা সেটা কিন্তু আমাদের যে ফেস্টিভ স্পেশাল যে সিরিজ তার চতুর্থ পর্ব। তোমরা অবশ্যই আমাদেরকে জানিও কিন্তু যে তোমাদের এই পর্বগুলো কেমন লাগছে। এরপরেতে যদি আমরা টপিকে ফিরে আসি তাহলে আমরা অন্যদিকে কড়াইয়ে অল্প একটু তেল নিয়ে নিয়েছি। এই পরিমাণ মতো তেল নিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে এই পনিরগুলোকে হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজার কারণ হচ্ছে পনির যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যেতে পারে। এবং এই পনিরগুলোকে আরও একটু নরম করার জন্য অন্যদিকে আমরা খানিকটা জল, যেটাকে গরম করে নিয়েছি, সেখান থেকে কিছুটা জল আমরা অন্য একটা পাত্রে আলাদা করে রেখে দিয়েছিলাম এবং সেই পাত্রে কিন্তু আমরা এই হালকা ভাজা যে পনির সেগুলোকে দিয়ে দেবো, যাতে পনিরগুলো আরও নরম হয়ে যেতে পারে। এবারে আমাদের গ্রেভি তৈরি করে নেওয়ার পালা। গ্রেভি তৈরি করে নেওয়ার জন্য আমরা আমাদের কড়াইতে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এবং এই তেলের মধ্যে দুটো ছোট এলাচকে আমরা ফাটিয়ে দিয়ে দিচ্ছি। ছোট এলাচগুলো হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমাদের যে কাজু, আমন্ড, কিশমিশ, চারমগজ এবং সাদা তিল যে আমরা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমরা পেস্ট করে নিয়েছি এবং সেই পেস্টটাকে কিন্তু আমরা কড়াইতে দিয়ে দিচ্ছি। এইবারেতে আমাদের এই পেস্টটাকে কষিয়ে নেওয়ার পালা, বা বলতে পারো এটাকে কমিয়ে নেওয়ার পালা। এই সময় আমাদের যে আঁচ, সেই আঁচ কিন্তু আমরা ধিমে আঁচেই রাখবো এবং তার মধ্যে আমরা দিয়ে দেবো স্বাদ মতো নুন। আর মিষ্টত্বর জন্য আমরা কিন্তু গুড় ব্যবহার করে থাকি, তোমরা এখানেতে চিনিও ব্যবহার করতে পারো। গুড়টা দিয়ে দেওয়ার পর আমরা এখানে হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নেবো এবং এরপরেতে আমরা দেবো স্বাদ মতো লঙ্কা পেস্ট। তোমরা কাঁচা লঙ্কা পেস্ট যেরকম ঝাল পছন্দ করবে সেরকম দিও। তবে একটা জিনিস বলবো, যেহেতু আমরা এখানেতে বাদাম বলো বা কিশমিশ বলো এগুলো ইউজ করছি, তাই এখানেতে খুব একটা বেশি কিন্তু ঝাল দেওয়া হয় না। দিলে হয়তো রান্নাটা খেতে অতটা ভালো নাও লাগতে পারে। আচ্ছা, এরপর যাতে আমাদের এই মশলাটা পুড়ে না যায় সেই জন্য আমরা ওই যে পেস্ট করে নেওয়া মশলাগুলো ছিল তারই বাটি ধোয়া জলটা এখানে ব্যবহার করে নিচ্ছি। এর মধ্যে আমরা দিয়ে দেবো ওই যে পনিরগুলো, যেগুলোকে আমরা আগে থেকে খানিকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম সেই পনিরগুলোকে। তবে শুধু পনিরগুলো কিন্তু এর মধ্যে যাবে না, যে জলেতে আমরা ভিজিয়ে রেখেছিলাম পনিরগুলো সেই জলটাও কিন্তু যাবে। আসলে এই জলটাতেই কিন্তু আমাদের পুরো রান্নাটা হবে, বাইরে থেকে আর আমরা কোনো জল ব্যবহার করব না। যদি দেখছো খুবই জল কমে গেছে তাহলে তোমরা কিন্তু আগে থেকে ফোটানো জল ব্যবহার করতে পারো, তবে সাধারণত ব্যবহার করার প্রয়োজন পড়ে না। এই সময় আমরা যে আমাদের আঁচ, সেই আঁচটায় কিন্তু হাই ফ্লেমে দিয়ে দিচ্ছি এবং হাই ফ্লেমেতে আঁচটা দিয়ে আমরা ওপর থেকে একটা চাপা দিয়ে দেবো এবং এই চাপাটা দিয়ে আমরা মোটামুটি 7 থেকে 8 মিনিট মতো রাখবো। যখন চাপাটা খুলবে তখন তোমরা বুঝতেই পারবে যে পনিরগুলো কিন্তু আরও একটু নরম হয়ে গেছে এবং আমাদের যে গ্রেভিটা সেটা কিছুটা কমে এসছে। আমরা আবার এখানেতে খানিকক্ষণ একটুখানি পাক হতে দেবো, বা বলতে পারো যে আমরা একটু ফুটতে দেবো। এর মধ্যে আমরা স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য এর মধ্যে দিয়েছি অল্প একটু শাহি গরম মশলা গুঁড়ো। শাহি গরম মশলা গুঁড়ো দিয়ে আবার আমরা এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি এবং নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে যাবে চাপা। কিন্তু তার আগে একটা জিনিস তোমাদের প্রত্যেক ভিডিওতে যেমন বলি এই ভিডিওতেও বলবো, আমাদের কিন্তু যে ফেসবুক চ্যানেল সেটা স্বপ্না আড্ডি নাম, তোমরা অনেকে আমাদের সেখানে ফলো করছো, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা আরও অনেকে ফলো করো এবং অনেকের মধ্যে কিন্তু তোমরা এই রান্নাটাকে শেয়ার করে দিতে পারো। আর আমাদের যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলের নাম স্বপ্না আড্ডি, তোমরা প্লিজ সেটা ভিজিট করে একটু সাবস্ক্রাইব করে নিও। আচ্ছা, এবার যদি টপিকে ফেরা যায় তাহলে তোমরা দেখতেই পেলে যে আমরা কিন্তু মাঝখানে চাপা দিয়ে রেখেছিলাম, সেই চাপাটা দিয়ে কিন্তু 4-5 মিনিট বাদে আমরা খুলে নিয়েছি এবং এই সময় আমরা আঁচ বন্ধ করে দিয়েছি। খানিকক্ষণ আমরা আমাদের রান্নাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি যাতে আমাদের গ্রেভিটা কমে যায়। তোমাদের এই সময় হয়তো দেখে মনে হতে পারে যে অনেকটা গ্রেভি রয়েছে, চিন্তা করার কোনো কারণ নেই। তোমরা খানিকক্ষণ যদি এটাকে রেখে দাও, যত রান্নাটা ঠান্ডা হবে তত কিন্তু গ্রেভিটা ঠিক হয়ে যাবে। তোমরা এই পনির রেসিপিটা ভাত, লুচি যে কোনো কিছুর সাথে খেতে পারো। আর আমাদের অবশ্যই জানিও কেমন লাগলো।